মুসলিম ভাই বোনেরা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য সবাই দোয়া করবেন। উনি আজকে আজারবাইজানে গিয়েছিল এবং সেখানে উনার হেলিকপ্টার দুর্ঘটনায় শিকার হয়েছে। এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি যে আসলে উনি বেঁচে আছে না মারা গেছে না কি হয়েছে, কোনো কিছুই আসলে ওইভাবে জানা যায়নি। এবং এই মুহূর্তে ইব্রাহিম রাইসির যদি আসলে একটি দুর্ঘটনায় সে যদি ইন্তেকাল করে, তাহলে আমাদের মুসলিম বিশ্বের জন্য বড় একটা ক্ষতি হয়ে যাবে এবং তার সাথে বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু ফিলিস্তিনি ভাই বোনেদের। কেন ফিলিস্তিনি ভাই বোনেদের একমাত্র উনিই ট্যাকেল দিয়ে রাখছে, ওনার নির্দেশে অনেক কিছুই হচ্ছে। তা সেখান থেকে যদি আসলেই কিছু হয়ে যায়, তাহলে মুসলিম বিশ্ব খুবই একটি বিপদে পড়ে যাবে। সবাই দোয়া করবেন ইব্রাহিম রাইসির জন্য, কারণ আসলে ওনার বিষয়টা জানাই যায়নি এবং কোনো মাধ্যম থেকে খবরই পাওয়া যাচ্ছে না যে উনি বেঁচে আছেন না মারা গেছেন। কেননা আজারবাইজানে যে ঘটনাটি ঘটছে নিছক আসলে দুর্ঘটনা না, নিশ্চয়ই কোনো না কোনো কিছু হয়েছে। আশা করি কালকের ভিতরেই জানা যাবে যে কি ঘটনা ঘটছে কিংবা কি হচ্ছে, এটা অবশ্যই জানা যাবে। গোপন কোনো কিছুই থাকবে না, সবই বেরিয়ে আসবে। কিন্তু মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, জানি তিনি বেঁচে যায় এবং তিনি বেঁচে গেলে কিন্তু মুসলিম বিশ্ব বাঁচবে এবং ফিলিস্তিনির ভাই বোনেরা বাঁচবে। বিশ্বর যে এখন পরিস্থিতি, একমাত্র কিন্তু ইরানই সব কিছুতেই সাপোর্ট করতেছে এবং মুসলিমদের ভিতরে একমাত্র নেতাই কিন্তু আছে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট। আসলে ইনার কথা বলে শেষ করা যাবে না, আর এত কথা আসলে বাড়ানো যাচ্ছে না। তা সবাই দোয়া করবেন। আমি একটা কথাই বলবো যে ইব্রাহিম রাইসির জন্য সবাই দোয়া করবেন, ইরানের প্রেসিডেন্টের জন্য সবাই দোয়া করবেন।